চাষি ভাই, আপনার কলা গাছের পাতা ঠিক এরকম ছোট ছোট হলুদ দাগ দেখা যাচ্ছে, এবং এই ছোট ছোট দাগগুলো ধীরে ধীরে একত্রে মিলে বড় দাগে রূপান্তর হচ্ছে। এছাড়া পাতা পুড়ে যাচ্ছে, এটি মূলত কলার সিগাটোকা রোগ। কলার প্রত্যেকটা বাগানে কম বেশি এই রোগটি দেখা দেয়। এই রোগ কেন হয় কলার বাগানে, এই রোগ থেকে বাগানকে কিভাবে রক্ষা করবেন এবং এই রোগ হয়ে গেলে বাগানকে কিভাবে সুস্থ করবেন, সমস্ত তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য রয়েছে বোনাস টিপস হিসেবে। চাষি ভাই, আপনাদের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে আকাশ ছোঁয়া। চাষিরা তো চাষাবাদ ছেড়ে অন্য কোনো পেশায় যাইতে পারবে না, তাই চাষাবাদের মাধ্যমে স্মার্ট পদ্ধতিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন সেই বিষয় তুলে ধরা হবে। তাই আয় বৃদ্ধির মাধ্যমে নিজেকে কিভাবে স্বাবলম্বী করবেন তা জানতে ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কলার সিগাটোকা রোগ আসলে কেন হয় আসুন জেনে নেই। সার্কোস্পোরা মিউসি নামক ছত্রাক এই রোগের সৃষ্টির জন্য দায়ী। সাধারণত ভ্যাপসা গরম, অর্থাৎ কখনো রোদ কখনো বৃষ্টি, এবং আবহাওয়া পরিবর্তন হয়ে গেলে, অর্থাৎ কুয়াশা শুরু হওয়ার আগে বা কুয়াশা শুরু হওয়ার পরে, কিংবা শীতের পরবর্তীতে যখন রোদের তাপমাত্রা বাড়তেই থাকে, ঠিক এই সময় কিন্তু এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। মোট কথায় মাটিতে প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ রস, এছাড়া মাটিতে বায়ু চলাচল তথা বাতাস চলাচলের পরিমাণ যদি কমে যায় এবং মাটির অম্লত্বের পরিমাণ বেড়ে গেলে কিন্তু এই রোগটা বৃদ্ধি পায়। কিংবা আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এই রোগের জীবাণুর জন্য অনুকূল পরিবেশ। এই রোগের লক্ষণগুলো কি কি আসুন আমরা জেনে নেই। এই রোগের প্রাথমিক অবস্থায় পুরাতন পাতায় ছোট ছোট এইরকম হলুদ দাগ দেখা যায়। দাগগুলো ধীরে ধীরে বড় হয় এবং বড় হয়ে একখানে মিলিত হয়ে আরো বড় দেখায় এবং দাগের যে মাঝখানে বাদামি রং ধারণ করে। গাছের বৃদ্ধি সুস্থ গাছ অপেক্ষা অনেকটাই কম থাকে। অধিক আক্রমণে গাছের উপরের পাতাও কিন্তু পুড়ে যেতে থাকে। চাষি ভাই, এবার আসুন দমন ব্যবস্থা সম্পর্কে জেনে নেই। জমিতে ফসল লাগানোর 12 থেকে 15 দিন আগে প্রতি শতকে 3 থেকে 4 কেজি ডলচুন দিয়ে মাটি শোধন করা। ক্লিন কাল্টিভেশন, অর্থাৎ আগাছা, পুরাতন পাতা কিংবা আক্রান্ত পাতা কেটে জমি থেকে সরিয়ে ফেলা এবং সেগুলোকে পুড়িয়ে ফেলা। জমিতে প্রতি 3 মাস অন্তর অন্তর একর প্রতি ভালো মানের ফিপ্রোনিল গ্রুপের দানাদার 4 থেকে 5 কেজি হারে ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে রিজেন, অ্যাসেন, সিজেন, কিংবা 3GR, বানানজা, গুলি, ইকোনিল, জহর, ইউজেন, কিংবা হাতের কাছে ভালো কোয়ালিটি দেখে দানাদার আপনারা ব্যবহার করতে পারেন। একই জমিতে বারবার কলা চাষাবাদ না করে পরিবর্তন করে কলা চাষাবাদ করা। কলার জমিতে নিষ্কাশন ব্যবস্থা সঠিক রাখা, অর্থাৎ হচ্ছে অতিরিক্ত পানি হলে সেটা বের করে দেওয়া। সঠিক দূরত্বে কলা গাছ লাগানো, যেন পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচল করে, ফলে কিন্তু রোগবালাই কিছুটা হলেও কম হবে। আক্রান্ত জমিতে সেচ দেওয়া বন্ধ করে দেওয়া। অধিক পরিমাণ ইউরিয়া ব্যবহার পরিহার করা এবং সঠিক মাত্রায় পটাশ সার ব্যবহার করা। রোগ দেখা দিলে 33 শতকের বিঘা প্রতি 6 থেকে 7.5 কেজি হারে পটাশ সার ব্যবহার করা। আসলে চাষি ভাই, পটাশ সার দিলে কি হয়? পটাশ সার হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। আপনার জমির উর্বরতা বৃদ্ধির জন্য জমি শোধন, নেমাটোড নিয়ন্ত্রণ কিংবা ক্ষতিকারক জীবাণু প্রতিরোধে জমিতে একর প্রতি ট্রাইকোডার্মা 3 কেজি ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে বায়োডার্মা, বায়োলিট, বাম্পার ট্রাইকো ইত্যাদির মধ্যে যে কোনো একটি, কিংবা হাতের কাছে ভালো কোয়ালিটি দেখে ব্যবহার করতে পারেন। তবে চাষি ভাই, একটা বিষয় মাথায় রাখবেন, ট্রাইকোডার্মা যেহেতু একটি জীবন্ত ছত্রাক, তাই ট্রাইকোডার্মার কার্যকারী ক্রিয়া বাড়ানোর জন্য বা কাজের ক্ষমতা বাড়ানোর জন্য আপনারা অবশ্যই যে কোনো জৈব সারের সঙ্গে মিশিয়ে ছায়া স্থানে 8 থেকে 10 দিন ঢেকে রাখুন এবং তারপর জমিতে ব্যবহার করুন। তাহলে কাজের গতি অনেকটাই বেশি পাবেন। কলার গাছকে সুস্থ রাখার জন্য প্রতি 15 দিন অন্তর অন্তর আপনি ব্যবহার করতে পারেন প্রফিকোনাজল। সেটা হতে পারে টিল, প্রাউড, সাদিত, এমাজল, পোটেন্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে, কিংবা হাতের কাছে ভালো কোয়ালিটি দেখে আপনারা ব্যবহার করতে পারেন। এবং 15 দিন পর আপনারা ব্যবহার করতে পারেন টেবুকোনাজল। সেটা হতে পারে ফলিকুর কিংবা অন্য কিছু। চাষি ভাই, আবহাওয়া পরিবর্তন হলে অবশ্যই 15 দিনের জায়গায় 10 দিন পর পর পর্যায়ক্রমে আপনারা স্প্রে করতে পারেন। তাহলে গাছের পাতা থাকবে একেবারে গাঢ় সবুজ। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, আবহাওয়ার উপর ভিত্তি করে সেখানে কার্বেন্ডাইজিম
প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম হারে কিংবা অন্য ছত্রাকনাশকের মিশ্রণ করতে হতে পারে। চাষি ভাই, রোগের আক্রমণের উপর অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ সব সময় সব আবহাওয়া কিন্তু একই থাকে না। তাহলে ওই সময়ের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে পারবো। বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন। এবার আসুন মূল আলোচনায়। চাষি ভাই, কলার গাছ ছোট থাকা অবস্থায় অর্থাৎ লাগানো থেকে 3 থেকে 5 মাসের মধ্যে আপনার সাথী ফসল হিসেবে বিভিন্ন প্রকার মৌসুমী শাকের চাষাবাদ করতে পারেন। সেটা হতে পারে লাল শাক, পালং শাক, পুঁই শাক, সবুজ শাক, লাফা শাক, পাট শাক, বাটি শাক ইত্যাদি, কিংবা সবজি হিসেবে আপনার আলু, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শসা, করলা, কিংবা মশলা জাতীয় ফসল সেটা হতে পারে রসুন, পেঁয়াজ, মরিচ, ধনিয়া ইত্যাদি সাথী ফসল হিসেবে চাষ করে বাড়তি আয়ের মাধ্যমে সংসারের আয় বাড়াতে পারেন। এতে সাথী ফসলের যে সার এবং পরিচর্যা আপনি করবেন, সেই পরিচর্যা দিয়ে কিন্তু অনেকটাই খাদ্যের ঘাটতি পূরণ করবে এবং পরিচর্যাও হয়ে যাবে। এছাড়া চাষাবাদে বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কলার পানামা রোগ, বাঞ্চি টপ বা গুচ্ছ মোথা কিভাবে দূর করবেন, এই বিষয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি। ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে। তো চাষি ভাই, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।